শুধু নতুন জামা বানায় পরলেই হবে? নতুন নতুন কিছু তো রান্না করেও খেতে হবে, তাই না? নতুন জামা বানাইছি যেহেতু, নতুন জিনিসও আসছে, নতুন বছরে নতুন জিনিস যেহেতু রুমে চলে আসছে, তা আবার নতুন জামাও যেহেতু হয়েছে, সেজন্য ভাবলাম রান্নাও করি, আপনাদের সঙ্গে শেয়ারও করি। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই যে প্রথমে দিয়ে দিলাম দুধ চুলার মধ্যে, ওটা বলো করতে থাকে। যে আমি হাতের মধ্যে নিয়ে নিয়েছি আটির শাঁস। এটা কিন্তু নতুন বছরের নতুন জিনিস, আবার নতুন জামা পরছি, সেই জন্য ভাবলাম নতুন জিনিসটা রান্না করে ফেলি। আর রান্না করার সময় তো আমার এটা খুবই ইচ্ছা করে খেতে, সেই জন্য আমি বেছে বেছে বড় বড়গুলি রাখতেছিলাম বাটির মধ্যে, যে ওগুলি বড়ে বসে বসে খাবো দুই স্বামী স্ত্রী। তো যাই হোক, আপনারাও খান নাকি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, কে কে খান এই আটির শাঁস। আটির শাঁস বলতে আবার অনেকেই অন্য মাইন্ড করে নিয়েন না, এটা কিন্তু তালের আটির শাঁস। এটা আমার নওগাঁতে সবাই চিনে, এটা অন্য দেশে কে কীভাবে চিনেন তা আমরা জানি না, হয়তো বা যারা জানেন তারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, যারা জানেন না তারা অবশ্যই দেখলে বুঝতে পারবেন। যাই হোক, বাটি থেকে মানে বাঁচতে অসুবিধা হচ্ছিল, সেজন্য আমি প্লেট আনলাম, প্লেটের থেকে বাটিতে রাখতেছি, মানে বেছে বেছে বড়গুলি রাখতেছি। আর ভাঙা যেগুলি মানে কাটে গেছে, অনেকগুলি ভেঙে গেছে, তুলতে যায়, ওগুলি রান্না করব। আর এগুলি যেগুলো রাখতেছি এগুলি সন্ধ্যাবেলা বসে বসে খাবো আর টিভি দেখবো, কে কে এভাবে খান। আর এগুলো তো মানে যখন কাটে তখনই তো সবাই খায় ফেলে, সেই সময়টা আর নাই, তো সেই সময়টা আর পাবো কোথায়? এখন তো থাকি শহরে, গ্রামে তো আর থাকি না। যখন গ্রামে থাকতাম তখন এভাবে খাতাম, এক এক হাতে কাটতাম আর এক হাতে খাইতাম। যাই হোক, যেটা ছেড়ে গেছি বা ছেড়ে আসছি ওটাকে নিয়ে আসছি, কল্পনা করা থেকে না করাই ভালো। যেটা ভবিষ্যতে পাচ্ছি এটা আলহামদুলিল্লাহ। তো এই যে আমি বেছে বেছে রাখা শেষ হয়ে গেছে, আর বাদ বাকিগুলো আমি রান্না করব। এই যে এদিকে আমি চিনি দিয়ে দিচ্ছি, মানে বলক উঠে গেছে দুধ, এই জন্য চিনি দিয়ে দিলাম। যারা যেরকম মিষ্টি খায় সেরকম দিবে চিনি, যারা যেরকম খায় সেরকমই দিয়ে দিবে। আমি বেশি মিষ্টি খাই না, এর লেগে কম চিনি দিয়ে দিলাম। আর আমার আম্মু হলে তো অনেক অনেক চিনি দিয়ে দিত। যাই হোক, আমার বলক উঠে গেছে, সেজন্য আমি দিয়ে দিলাম আটির শাঁস। আমি এখানে দুধ ব্যবহার করছি প্রায় আধা কেজির উপরে, আর আটির শাঁস কিন্তু কম। আমার হাজবেন্ডটা চিল্লাচিল্লি করতেছে, অতগুলো দুধ দিছে কেন? আসলে আটির শাঁসের মধ্যে যত দুধ দিবেন তত নাকি ভালো লাগে। আমি রান্না করছিলাম এবার দিয়ে দুইবার, সেজন্য প্রথমবার একটু মানে দুধ ছানা ছানা হয়ে গেছিলো, ভালো হয়েছিল না। আর এবার দিয়ে দুইবার, এবারটা খুবই সুন্দর হয়েছিল। এই যে বলক উঠে গেছে, কতটা সুন্দর দেখা যাচ্ছে, দেখে বুঝতে পারতেছেন হয়তো বা। যাই হোক, খেতেও মনে হয়তো বা আলো ভালো হবে আলহামদুলিল্লাহ। আমার আম্মু রান্না করে দেয়, আমরা শুধু খাই। আমরা তো রান্না করতাম না, সেটা জানতাম না, এখন রান্না করতেছি, এখন দেখতেছি, বুঝতেছি, শুনতেছি, খাচ্ছি, এটাই তো অনেক আলহামদুলিল্লাহ। যাই হোক, এই যে আমার রান্না কিন্তু শেষ, সিদ্ধ হয়ে গেছে, এখন নামানোর পালা। নামায় চিন্তা করতেছি কি করব, এটা রেখে দিতে, হয়তো সকালে খেতে হয়, শীতের দিনে সকালে নাকি খুবই মজা লাগে খেতে, সেজন্য আমি চিন্তা করতেছিলাম এর মধ্যে রেখে দেবো, রেখে সকালে একদম খাবো, তাহলে ভালো লাগবে। সেজন্য আপনাদের খুবই কাছ থেকে দেখাচ্ছিলাম আর কি, ঢং করতেছিলাম। মানে আমার খুবই খুশি লাগতেছিল, নতুন জামার নতুন একটা জিনিস রান্না করছি, আবার খাবো সকালে উঠে, এটা এটা ভাবতেই মানে খুবই ভালো লাগতেছিল। যাই হোক, সকালে খাবো তো দূরে থাকলে, রাতের বেলা একটু ঠান্ডা হতে আমার হাজব্যান্ড চিল্লাচিল্লি শুরু করে দিছে যে নিয়ে আসো আমরা খাই, তুমি না খাও আমরা খাবো। বাবা মেয়ে, আমার মেয়ে তো সেই খুশি, ও খাক আর না খাক, যে কোনো জিনিস দেখলে খুশি হয়ে যায়। ও খাবে না, ও দেখে ওদিকে সরে গেছে। যাই হোক, আমার হাজব্যান্ড খাচ্ছিল, ও বলতেছিল আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, শুনেই তো মনটা খুশি হয়ে গেল। তো আমি কাপড় চোপড় কিন্তু খুলে ফেলছিলাম, যেহেতু ঠান্ডা, আমি একটা শাল উড়েছিলাম, উড়ে আমি খাচ্ছিলাম আর আলহামদুলিল্লাহ বলতেছিলাম। যাই হোক, ভালো হয়েছে, নিজে রান্না করতেছিলাম। কেমন হলো অবশ্যই কিন্তু জানাতে পারেন কমেন্ট করে। সবাই ভালো থাকবে।